দেখো প্রবলেম 3 কি বলতেছে। প্রবলেম 3 রিলেটেড তোমাদের থিওরি আগের ক্লাসে পড়ানো হয়েছে, তাই না? কি বলতেছে, একটা হরিজন্টাল কার্ভ হ্যাভিং রেডিয়াস 750 ফিট ফর্মস পার্ট অফ এ 2-lane হাইওয়ে দ্যাট হ্যাজ পোস্টেড এ স্পিড লিমিট অফ 40 কিলোমিটার/আওয়ার। তাহলে একটা হরিজন্টাল কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার আর দিয়ে দিছে 750 ফিট, স্পিড লিমিট দিয়ে দিছে 40 মাইল/আওয়ার। কি বলতেছে, ইফ দি হাইওয়ে হ্যাজ 0% স্লোপ at this section, that means 0% স্লোপ বলে দিছে এই সেকশনে 0% স্লোপ, তাহলে জি এর ভ্যালু হচ্ছে ভার্টিক্যাল স্লোপ জি ইকুয়াল টু 0%, 0% স্লোপ। আচ্ছা, পরে বলে দিছে ডিটারমাইন দা মিনিমাম ডিস্টেন্স এ লার্জ বিলবোর্ড শুড বি প্লেসড ফ্রম দা সেন্টার লাইন অফ দা ইনসাইড লেন অফ দা কার্ভ। তাহলে এরকম কিছু যদি একটা কার্ভ থাকে, এরকম কিছু একটা যদি কার্ভ থাকে, তাহলে ইনসাইড লাইনের সেন্টার থেকে, এই ইনসাইড লাইনের সেন্টার থেকে কত ডিস্টেন্সে একটা বিলবোর্ড বসানো যাবে, যাতে করে যে স্টপিং সাইড ডিস্টেন্সের জন্য রাস্তাটা ডিজাইন করা হয়েছে ওই স্টপিং সাইড ডিস্টেন্সের উপর কোনো এফেক্ট না পড়ে বা স্টপিং সাইড ডিস্টেন্সটা না কম। অ্যাজিউম পারসেপশন রিঅ্যাকশন টাইম 2.5, তাহলে পারসেপশন রিঅ্যাকশন টাইম দিয়ে দিছে কত, পারসেপশন রিঅ্যাকশন টাইম t = 2.5 সেকেন্ড দিয়ে দিছে, 2.5 সেকেন্ড। দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন is F = 0.32, তাহলে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন F = 0.32। তাহলে এখন যদি আমরা জানি যে কি বলতেছে যে বিলবোর্ড কত দূরে বসাতে হবে, ধরে নিলাম এই ডিসটেন্সটা হচ্ছে, কত দূরে বসাতে হবে, এই ডিসটেন্সটা হচ্ছে f। তাহলে কত দূরে বিলবোর্ডটা বসাতে হবে যেন স্টপিং সাইড ডিসটেন্স না কমে। তাহলে স্টপিং সাইড ডিসটেন্সটা প্রথমে বের করতে যদি যাই, তাহলে আগে আমরা আগের দুইটা ম্যাথে স্টপিং সাইড ডিসটেন্স কিভাবে বের করে এটা বের করে মানে পরে আসছি যে স্টপিং সাইড ডিসটেন্স = মাইল/আওয়ারে দিয়ে দিছে। মাইল/আওয়ারে দেয়া থাকলে আমরা ফর্মুলা হয়তো হয় মাইল/আওয়ারে মিটার/সেকেন্ডে নিয়ে ম্যাথটা করতে পারি, অথবা যেহেতু মাইল/আওয়ার দিয়ে দিছে আমরা ডিরেক্টলি এই ম্যাথটাকে কি মাইল/আওয়ারের ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে মাইল/আওয়ারে যদি ভেলোসিটি থাকে আমরা কি জানি, স্টপিং সাইড ডিসটেন্সের ফর্মুলা 1.47 ut প্লাস u স্কয়ার ডিভাইডেড বাই 30 f প্লাস জি। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা মান বসাই দিই, এখন সবকিছুর মান জানি যে 1.47 ইকুয়াল টু কত, 1.47 ইনটু ইউর ভ্যালু হচ্ছে 40 ইনটু টি এর ভ্যালু হচ্ছে কত দেয়া আছে 2.5, টি এর ভ্যালু দেয়া আছে 2.5, ইউস আবার হচ্ছে ইউর ভ্যালু 40 স্কয়ার ডিভাইডেড বাই 30 ইনটু এফ এর ভ্যালু কত দেয়া আছে 0.32 প্লাস পার্টিকেল গ্রেড জি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এই হচ্ছে দেয়া আছে এতটুকু, তাহলে এটা বসাই দিলাম। তাহলে এটা যদি বসাই দিই তাহলে কত আসবে, ফর্মুলাতে মান যদি এখন মান যদি বের করি যে 1.47 ইনটু 40 ইনটু 2.5 প্লাস 40 স্কয়ার ডিভাইডেড বাই 30 ইনটু 0.32 প্লাস 0, এটা করলে টোটাল আসে 313.67 ইন 336.7। এখন বলতেছে এই স্টপিং সাইড ডিসটেন্সটা কি করা যাবে না, রিডিউস করা যাবে না। বিলবোর্ডটা এতটুকু দূরে বসাতে হবে যেন স্টপিং সাইড ডিসটেন্সটা না কমে। এখন তাহলে এই বিলবোর্ডটা এত দূরে বসাতে হবে যেন স্টপিং সাইড ডিসটেন্স না কমে। তাহলে এটা যদি আরেকবার উপরে একটু আঁকাই নেই, তাহলে এই হচ্ছে ইনার কার্ভ, ইনার কার্ভের সেন্টার থেকে কত ডিসটেন্সে বিলবোর্ডটা বসাতে হবে, তাহলে এম এর ভ্যালু বের করতে হবে। তাহলে এই জায়গায় আমরা একটা ফর্মুলা পড়ে আসছি, ফর্মুলাটা কি ছিল যে এসএসডি ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই ডি ইনটু কজ ইনভার্স। যদি আমরা একটু মানে সাইড চেঞ্জ করে লিখি তাহলে m ইকুয়াল টু আসে, m ইকুয়াল টু কত আসে, r
ইন্টু 1 মাইনাস cos SSD ইন্টু d ডিভাইডেড বাই 200। এই ফর্মুলা আছে। এখন এই ফর্মুলাতে যদি আমরা একটু খেয়াল করি যে কি কি ভ্যালু আমরা জানি, এই আর এর ভ্যালু এই আর এর ভ্যালু কত 750 দেয়া আছে, রেডিয়াস অফ কার্ভেচার এটা 750 দেয়া আছে। এখন এসএসডি ভ্যালু কি একটু আগে বের করে আসলাম 313.67 ফিট, এটা বের করে আসলাম একটু আগে। ডি এর ভ্যালুটা দেয়া নাই, তাহলে ডি এর ভ্যালু কি করতে হবে আমাদের বের করে নিতে হবে। ডি কি ছিল? ডি ছিল ডিগ্রি অফ কার্ভেচার। ডিগ্রি অফ কার্ভেচার ডি ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি 5729.6 ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে যদি আমরা দেখি 5729 ডিভাইডেড বাই 8 যদি করি তাহলে 5729.6 ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে 750। তাহলে এখান থেকে ডি এর ভ্যালু আসে, যদি একটু ক্যালকুলেশন করে দেখি যে ডি এর ভ্যালু কত আসে 5700 divided by 750 equal to 7.64 ডিগ্রি। তাহলে ডি এর ভ্যালু কি এখন পেয়ে গেলাম। ডি এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে এই জায়গায় মানগুলো বসাই দেই। আর ইকুয়াল টু 750 1 মাইনাস cos SSD এর ভ্যালু একটাকে বের করে আসি 313.67 ইনটু ডি এর ভ্যালু মাত্র বের করলাম 7.64 ডিভাইডেড বাই 200। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কি বলতেছে m ইকুয়াল টু কত আসতেছে 750, এটা ক্যালকুলেশন করে যদি বের করি 750 ইনটু 1 মাইনাস cos 333 into 7.64 divided by 200 equal to 16 point এত। তাহলে এই বিলবোর্ডটা ইনার কার্ভের সেন্ট্রাল লাইন থেকে at least 16.34 ডিস্টেন্সে বসাতে হবে, যেন এই যে এসএসডি যেটা আমরা বের করে আসি বা যেটার জন্য রাস্তাটা ডিজাইন করা হয়েছে সেই এসএসডি যেন না কমে।